শিরক করো না, জ্বালিয়ে দিলেও হত্যা করা হলেও শিরক মহাপাপ। কেউ যদি গণকের কাছে যায়, তার কাছে গেলেই তার 40 দিনের সলাত কবুল হবে না, খালি গেলে। কেউ যদি গণকের কাছে যায়, তার বলা কথাকে বিশ্বাস করে, সে মোহাম্মদকে, কোরআন মাজিদকে অস্বীকার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিম ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ মাদুলি ঝুলায় তাহলে শিরক করলো। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবে হুজুর মুশরিক, আর কাজ শিরক, বিনিময় জাহান্নাম। আপনার সাথে আজকের জরুরি কথা, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পাপের জগতে এর চেয়ে বড় পাপ পৃথিবীতে নেই। যদিও বড় পাপ অনেক, কিন্তু সিরিয়াল এটাই আগে। মহান আল্লাহ বলেন, শিরক এমন একটা পাপ, বিদআত এমন একটা পাপ, যে পাপ দিয়ে মানুষের নেকি নষ্ট হয়ে যায়, নেকি কবুল হয় না, ইবাদত কবুল হয় না। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। শিরক এটা একটা পাপ, তার নিজস্ব ক্ষমতা আছে। বিদআত একটা পাপ, ইবাদত আর কবুল হয় না, রাসূলকে অপমান করা হয়। বিদআত একটা পাপ, রাসূলকে অপমান করা হয়। আপনার রাসূলের নামে যেটা ইবাদত চলে, রাসূলের নয়, সেটার নাম বিদআত। আল্লাহর নামে যেটা ইবাদত চলে, সেটা আল্লাহ বলেননি, সেটার নাম শিরক। এই দুই পাপে দুইজনের মান সম্মানের ক্ষতি হয়। আল্লাহর মান সম্মানের ক্ষতি হয়, আল্লাহর নবীর মান সম্মানের ক্ষতি হয়। শিরক এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ বলছেন আমাদের নবীকে, আপনি শিরক করলে আপনারও নেকি বাতিল হবে। ওয়ালা আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ওরা যদি শিরক করে জনগণ, তাদেরও আমল বাতিল হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু। নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম, আর থাকার জায়গা জাহান্নাম। নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, তার উপরে জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরক ব্যতীত যত পাপ আছে সব বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন না। বড় থেকে বড় পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আবার বলছে, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি,
এরপরে যদি তুমি ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। শেষের বাক্যে বলছেন আল্লাহ তাআলা, ইয়াবনা আদম লা আতাইতানি বিল কুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরি বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান, তুমি বিচারের মাঠে উপস্থিত হয়েছে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আমি আল্লাহ উপস্থিত হয়েছি এই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, শিরক যদি না থাকে, শিরক না থাকলে পাপ যা ক্ষমা তা, শিরক মহাপাপ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, শিরক ছাড়া যদি কেউ মরে জান্নাতে চলে গেছে। আমান মাতা ইশরিক বিল্লাহ ফাদাখালান নার, কেউ যদি শিরক সহ মারা যায় ও জাহান্নামে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। এইভাবেই চলেন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইযাম্বি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? এবার সিরিয়াল চলছে। আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো তার মুখের প্রথম শব্দ। সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে কোনটা? দ্বিতীয় মহাপাপ কোনটা? উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। জিন্দেগিতে কোনোদিন পিতামাতার অবাধ্যে মুখ খুলবেন না। ঘুম থেকে উঠে দেখে মনে হবে যে এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা। আমার মা যে একেবারেই খারাপ, একটা যে ভালো কথা বলে না, সবই যে আমার বউ এবং আমার বিরুদ্ধে বলছে। মনে হবে যে মাটির উপরে এখন সবচেয়ে আমার বিরুদ্ধে কে আছে? আমার মা। এই সবচেয়ে খারাপ, একটু মরে না কেন? এরকম মনে হবে। মুখ খুলবেন না জীবনে পিতামাতার বিরুদ্ধে, যা বলছে বলে নেই। যেদিন মরে যাবে সেদিন কষ্ট পাওয়া যাবে, সেদিন ফিরিয়ে পাওয়া যাবে না। কোনো পথ নেই। একটু বলতে পারবেন না, মা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন, এরকম কোনো পথ দুনিয়াতে নেই। যার জন্য বলেছি, মায়ের যখন বয়স 60, 65, 70 হয়ে গেছে, তখন মা হয়ে গেছে শিশু। যেদিন আপনি একদিন শিশু ছিলেন, আপনি ছিলেন একদিন মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, গোসল দেওয়াবা তুমি, কাপড় পরিষ্কার করবা তুমি, গালি মন্দ শুনবা তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি, গায়ে তেল মাখিয়ে দিবা তুমি। তোমার মা এখন তোমার কোলে, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে। সেদিন তুমি ছিলে আদরের। তোমার মাকে সেদিন পেশাব পায়খানা পরিষ্কার করতে খারাপ লাগেনি, কিন্তু 80-90 বছর মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করতে কষ্ট পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। জীবনে কোনোদিন যতই খারাপ লাগুক বাপ মায়ের কথা কর্ম, তুমি মুখ খুলবে না। যদি তুমি মুখ খোলো তাহলে বুঝতে হবে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, আমও গেছে ছালাও গেছে, কাঁদতে কাঁদতে সবই 2 চোখও গেছে। কোনো সময় না, যতই খারাপ লাগুক। 3, মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী, সাক্ষী সহজে কথা দিতে যাবেন না। দিবেন যদি ওরকম দেখা যায় সত্য। আপনার সাক্ষীর কারণে 20 বছর থেকে রাজশাহী জেলার লোকটা আছে, আহাল পরিবারের সাথে কোনো সাক্ষাৎ নাই। 50 বছর থেকে আছে, নিজেই জানেন আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, ব্যাপারটা কি, আমি কেন 1 নম্বর আসামি। আমি তো সেদিন হলুদ ঘরে ছিলাম না,
আমি তো সেদিন ছিলাম রংপুরে, আমি নাকি 1 নম্বর আসামি। এর নাম হলো দলীয় দাপট। এর নাম কি? এর নাম হলো দলীয় দাপট। ওদেরকে ঠগাইতে হবে, ঠেকাইতে হবে রে, কাকে 1 নম্বর করবি, বলে ওকে করে দে, জেলে দিয়ে দে, তারপর দেখ। একবারে এইভাবে বলছে, আমি 2 চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে ও তো ছিলই না। এর নাম মিথ্যা সাক্ষী। সাবধান, মিথ্যা সাক্ষীতে মানুষের জেল, সুলি, ফাঁসি, যেটা আপনার চোখের সামনে। আল্লাহ রাসূল এটাকে বলছে এটা 3য় মহাপাপ। অন্য এক বর্ণনাতে এইটাই 3 নম্বরে এসেছে, মিথ্যা কথা। মিথ্যা কথাও মহাপাপ, মিথ্যা কথাও মহাপাপ। এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে মিথ্যা কথা কোনো পাপই নয়। আমাদের এখন সমাজের যা অবস্থা, মিথ্যা কথা কোনো পাপের ব্যাপার নয়। জেনা যেমন পাপের কাজ নয়, এখন মিথ্যা কথা তেমন পাপের কাজ নয়। জেনা তো সবারই, বড় বড় মোবাইল আছে, সারাদিন ল্যাংটা মেয়ে নাচছে, তো জেনা। আল্লাহ রাসূল বলছেন আইনা না তাজনা জেনা হুম নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হুমল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। জেনাল সুনুতক, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। সব জেনা। হাদিস বুখারী মুসলিম। তোমার মোবাইলে অন্তত 50টা মেয়ের নাম্বার আছে। ওই বোকা শয়তান বেটি ছেলের নাম মোবাইলও আছে এরকম 50 জনের নাম্বার। সারা দুনিয়ার পুরুষকে দেহ ব্যবসা করছে, সবকে বিলিয়ে দিচ্ছে। তার একটু হুঁশ বুদ্ধি হয় না যে আমি যে মহিলা মানুষ, আমি একজন পুরুষের সাথে কথা বলে আমি আমার জীবনটাকে ধ্বংস করে আমার স্বামীর কাছে যাব কি করে? তার একটু লজ্জাবোধ হয় না, তার একটু শরম বোধ হয় না। সে লজ্জা শরম সব বিক্রি করে খেয়েছে। আল হাইউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল হাইউ ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান এই সাথে এভাবে জমা ধরে আছে। এই যে রফে আহাদ রফেল আখার, একটা উঠে গেলে অপরটা চলে যাবে। যখন তুমি লজ্জা ভিতরে দিতে পারবে না, লজ্জা তোমার কাজ করবে না, তখন মনে হবে এখন আর ঈমান নেই। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এইখানে কতগুলো মহিলা আছে যারা বোরখা পরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তবুও প্রেমের গল্প করে। কেন বলো তো দেখি? ঈমান কম, বোঝা যায় না। আমরা এখানে কতগুলো ছেলে আছি, তো ঠিক একজন যুবক মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, আপনার বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, এরপরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত। কেন? ঈমান কম। সালাত আদায় করে ঠিকই, কিন্তু আর ঈমান কোনো কাজ করে না, যার কারণে এইটা হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, যার ফলাফল জাহান্নাম। 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দেখেন সিরিয়ালে 1 নম্বরে আছে। 2, অসেহর, জাদু করা। জাদু কিন্তু শিরক, জাদু করাও শিরক, জাদু দেখাও শিরক, ওটা হলো ভেলকি। 3, কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। 4, আকলু রিবা, সুদ খাওয়া। একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে, থাকতে পারে, থাকেই তো সুদের প্রভাব। আল্লাহ রাসূল বলছেন মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। ভিক্ষা করে খাওয়া ভালো, ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না, কিন্তু ভিক্ষা করাতে পরকাল হারাবে না। আল্লাহ রাসূল বলছেন আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ?
এটা হলো সুদের ছোট পাপ। ওঠার সময়তে এইভাবে কান ধরতে হবে এ কথা নয়। তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন, জিন্দেগিতে আর কোনোদিন সুদ নিব না, ব্যাংকের লেনদেন বন্ধ করলাম, ডিপিএস বন্ধ করলাম, আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম, প্রয়োজনে ভিক্ষে করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? দিন মজুরি করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। শিরকের পরিণাম নিঃস্ব, সুদের পরিণাম নিঃস্ব। সুদ খেলে আপনি নয়, আপনার ছেলে নয়, আপনার নাতি ভিক্ষুক হবেই, ওকে হতে হবে। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহ রিবা ইউরবি সাদাকা, দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায়। অতএব টাকা এক সময় কমবেই, কাউকে বলা লাগবে না, তার নাম সুদ। চতুর্থ মহাপাপ হলো সুদ খাওয়া। পঞ্চম মহাপাপ হলো এতিমের মাল খেয়ে নেওয়া। 6 নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 7 নম্বর হচ্ছে ভালো নারীর উপরে অপবাদ লাগানো, যে খারাপ মহিলা। এই 7টার বিনিময় হলো জাহান্নাম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি বিআসরে কালিমা, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিলেন। 1, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, আল্লাহর সাথে শিরক করো না, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও। জালেম যদি তোমাকে জ্বালিয়ে দেয় জ্বলে যাও, শিরক করো না। জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও, শিরক করো না। 2, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, বাপ মায়ের অবাধ্য চলো না, বাপ মায়ের অবাধ্য চলো না। ওয়াইন আমারাকান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মা যদি বলে বউকে তালাক দাও, দিয়ে দাও। মা যদি বলে চাকরি ছেড়ে দাও, ছেড়ে দাও। তো মা যে ভুল বুঝে বলছে, তো মাকে একটু বুঝাও, আম্মা আপনি কি ভুল বুঝছেন? আমি তো দেখি মেয়েটা ভালোই, তার চাল চলন তো ভালোই, কেন আপনি তালাক দিতে বলছেন মা? শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে, ও যতই ভালো হোক, ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে। দেখবা তুমি, বাপ মায়ের কথা দেখবে। 1 মিনিট এদিকে দেখো, এই চলে দেখো এদিকে, যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে, আমি তো বসে আছি। এটা শরমবোধ থাকা দরকার যে আব্দুর রাহিস বসে আছেন, আমি চলে যাচ্ছি। এটা শরমবোধের দরকার, লজ্জাবোধের দরকার। এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না। আমি উঠে চলে যেতাম, সেটা একটা মানাতো। আপনি তো এই কথা বলতে পারবেন না, ও ভোট চাইতে এসছে, কে দরকার এখানে থাকার, চলো যাই, দেখেছি একটু দেখলাম চলো, এই কথা তো আর তুমি বলতে পারবে না। এদিকে দেখো, বাপ মার কথা মানতে হবে। দেখবে যে দেখো কে বাড়িতে আছে, জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও। সন্ধ্যার দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছে, ঢুকে বলছেন কি খবর, কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? সালাম দিয়ে বললেন বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর কি বলল? বললো যে কেমন আছো? তো বললাম যে ভালো অবস্থা নেই। কি বলল? বলল যে চৌকাট পরিবর্তন করতে বলেছে। ওহো, ইলাহাকি ইলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে। এখন বউ চাকরি করে না, সুন্দরী না, ভালো রান্না করতে পারে, কোনো বিবেচনা নেই। এর নাম বুখারী মুসলিমের হাদিস। কোনো বিবেচনা নেই। ভালো বিশ্ব সুন্দরী, ভালো রান্না করতে পারে, কোনটা না চাকরি করে, লক্ষ টাকা মাসে বেতন পায়,
দুইজন মিলে চাকরি করে 1 লক্ষ টাকার বেতন পাই, আর যখন ফকিরে ভিক্ষায় যায় তখন বলে মাফ করো, খালি মাফ করো। তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায়, তার বরকত নেই। চিরদিন মনে রাখতে হবে, জাতির সামনে বহু কথা বলেছি, তার একটা বলেছি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। যতই বেতন হোক না কেন, যতই ইনকাম ব্যবসায় হোক, সারাদিনে কোটি টাকা ইনকাম হয়, তবুও দেখা যাবে সন্ধ্যের সময় যে মিল খেলো না, টাকা পয়সার খুব অসুবিধা, আরো লাগে, কোন দিক দিয়ে যা আসছে আর কোন দিক দিয়ে যাই বুঝতে পারি না। তার মানে বরকত নেই। আবার কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কি খাও? গোশত আর পানি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ বহাল রাখতে বলিও। সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল। কি খবর? কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বলেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। বললো কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। বললো কি খাও? গোশত আর পানি। আল মাহনাম আল মাওয়াল্লাহম, মানে গোশত আর পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই। তারপর কি বললেন? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ বহাল রাখতে বলিও। তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন। তুমি থাকো, তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই, তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই, যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম ছেলে, এর নাম অনুগত ছেলে। আমার মা বিশ্বাস করতো এভাবে যে যেটা বলছি সেটাই হবে। যেদিন ডেকে পাঠিয়েছে, তা আমার মা বলছে আজকে আসবেই, তা আমি সেদিনই চলে গেছি। তার ধারণা খুব ভালো কাজ করত, আমার মার ধারণা খুব ভালো কাজ করত। ছাত্র জীবনে এমন কোনো ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহিরে আছে একটু দোয়া করিও। এরকম কথা না বলে সেই ফকির গেছে, এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি। ভিক্ষা দিলে তাকে দোয়া করতে বলতেন। আর বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কারো সাথে বন্ধুতালি করিও না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। তার একটার ব্যাখ্যা দিত, বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে, তখনও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে রাতে। বন্ধুত্বালিতে এক সময় ভেঙে যাবে। কি হবে? এক সময় ভেঙে যাবে, তখন বলবো ওকে মারবো। একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে, দেখুন কি হয়েছে, শত্রু সবচেয়ে বড়। আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 2, বাপ মা যদি চাকরি ত্যাগ করতে বলে, বাতিল করতে বলে, বাদ দিতে বলে দাও। বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, কোনো সময় তার অবাধ্য চলবে না। 3, ফরজ সালাত ছাড়িও না। এটা উপদেশ চলছে 10টা। ফরজ সালাত ছাড়িও না, যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি। 4, মদ খায়ও না। 5, ইয়কল মাসিয়া, পাপের কাজ করিও না। হাল্লা সাখাতুল্লাহে, পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি বাতিল হয়ে যাবে, ব্যবসা মায়ের খেয়ে যাবে। পাপে যদি লিপ্ত থাকেন, রাত 2টা 3টা পর্যন্ত খালি মোবাইল চলতেই আছে। একবার বন্ধ করেছিল রাত 1টার সময়তে, তো ঘুম আসে না তার আবার মোবাইলটা হাতে নিয়েছে। একবারে 2টার সময়তে ভোর রাতে উঠেছে তাহাজ্জুদ পড়ার জন্য। সুন্দর মাথায় টুপি আছে, ধনী মানুষ। আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি, তো তাহাজ্জুদ বাদ দিয়ে টিভি চালু করেছে, দেওয়াল ভর্তি। চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহিলা চলে এসেছে ল্যাংটা। তখন আর তাহাজ্জুদ পড়া হলো না।
হত্যাকুন দুনিয়া হত্যাকুন নেশা। পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড়বস্তু, অত্যাধুনিক যন্ত্র। পৃথিবী জড়বস্তু, অত্যাধুনিক যন্ত্র। তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে, তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে। মিসকালা জারাতিন খাইরাইয়ারা, মিসকালা জারাতিন সারাইয়ারা। বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে, তখন দেখতে পাবো ওই যে পা বান্ধবীর সাথে আমি ঘুরছি, কেউ ঠেকাতে পারবে না। এটা তো দেখানো হলো। আবার একটু পরে এসে ফেরেশতারা বলবে পড়েন পড়েন পড়েন। আপনি পড়তে পারবেন না, আরবিতে লেখা থাকবে ইকরা কিতাবা কাফা বিমা নাকসা, পড়ো তুমি কি করেছো। তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লা ইয়াগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট বড় সবই যে লেখা আছে। আপনি নিজে পড়বেন আর বলবেন। তারপরে মাটি কথা বলবে, মাটি টপ 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 কথা বলবে। আমি হচ্ছি সেই জমিন, যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে। আমি হচ্ছি সেই খাট, সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে। 4, মুখ বন্ধ, হাতে কথা বলবে। হাতে কথা বলছে, তুমি তো জেনা করেছিলে, আরে হাত আপনার বিরুদ্ধে। তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ। তাহলে আপনার কি হবে, মানুষের কি হবে? কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দেওয়া হবে না। একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে, খুব সংকটময় জায়গায়। কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না। মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না, একটু ভাবা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আমার খলিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন পাপ করিও না। পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি মায়ের খাবে, ব্যবসা নষ্ট হবে, আত্মীয় স্বজন উল্টে যাবে, সম্পর্ক দুর্বল হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি জবে করতে চাইবে। যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল, খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি, আগে মরি জবে করে রেডি করেছে শাশুড়ি। ওই শাশুড়ি বলছে থাকতে আয় না, তোকে আমি দেখাচ্ছি, ওকে জবে করবে। শুনেছে যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে, বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস, তোকে আজকে বিষ খাওয়াইয়ে মারবো। উল্টে গেছে। তার মানে পাপ করলে কি হবে, আল্লাহ কি বলছেন, আল্লাহ নবী কি বলছেন? অসন্তুষ্টি নেমে আসবে। বুঝা গেল না কথা? টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও। জামিয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে, জানুয়ারিতে লাগবে 3000 টাকা, থাকা খাওয়া বেতন সব মিলে। অন্যান্য প্রতিষ্ঠানে এর চেয়ে বেশি লাগবে। চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা। 550 জন অসহায় ছেলে মেয়ে আছে, 410 জন এতিম আছে, 410 জন খালি এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, ডিসেম্বরে ফরম, 1 জানুয়ারি ভর্তি। ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে। গার্মেন্টসে মেয়ে যাবে কেন? যেদিন বাপ কাজ করে খেতে পারে, কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে। যেদিন বাপ কাজ করতে পারে না, সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে। মেয়ে গার্মেন্টসে যাবে না। বুঝাতে পারিনি? ছেলে টোকাই হতে পারে না। ক্লাস 10-এ পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায়। আরে তোর বাপই হাঁকতে জানে না, তুই কি করতে রাজনীতি করতে এসেছিস? তুই কি বুঝিস? হ্যাঁ, শুধু মারামারি, শুধু দাঙ্গামা হাঙ্গামা, শুধু হইচই। আল্লাহ নবী বলছেন কিয়ামতের লক্ষণ মারামারি বেড়ে যাবে। বাড়ি থেকে বের হবেন না, কাজ করার জন্য বের হবেন। নিজে উপার্জন করবেন, নিজে খাবেন। কথার সাথে মুনাফিকি করিয়েন না। মুনাফিকি করে কোনো লাভ নাই। ছেলে তোমাকে বলছে, এই বোকা ছেলে তোমাকে বলছি। দিন রাত খেলে আড্ডা পিঠে বেড়াও, মানুষের বদনাম করে বেড়াও, আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে বলে বেড়াও। হিসাব পাও না? বাপ বেটা শরম হয় না? কেন যাবা?
বাপের জমি জায়গা আছে, বিক্রি করে ব্যবসা করো, ব্যবসা করে খাবা। উপস্থিত দিনী ভাই বোন শোনেন, ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন, আপনি নিজে দেখবেন। আল্লাহ নবী বলছেন, আত্তাজেরা সাদিক এখনই আমাল কিয়ামা শাহাদা সিদ্দিক, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে কার সাথে থাকবেন? নবীদের সাথে থাকবেন। আবার বলছেন, আর তিজারাত মাল কিদওয়াল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে। ফাশুবহু বিসাদকা, এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও, দান দিয়ে মিটিয়ে তুমি ব্যবসা করো। আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে, গরুর পিছনে ছুটে ছুটে। নাজায়েজ নয়, তবে জমি চাষ পছন্দ নয়। ব্যবসা এরকম জিনিস। যদি চাকরি করেন চাঁপাইনবাবগঞ্জের মানুষের মতো, তো মাসে যদি 20,000 টাকা পান তাহলে 25 দিনে শেষ হবে। আর 5 দিন ধার কর্য, দোকান থেকে এই নিয়ে এসে চাউল নিয়ে এসে তরি তরকারি, আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে, আবার 25 দিনে শেষ। তো মায়ে বলছে, বেটা টাকা দিলে না বেটা এবার? মা দেখি এবছর এই মাসে তো হলো না, সামনে মাসে দিব। সামনে মাসে আরো ঝামেলা, দরবার হয়ে গেছে। তো মাকে আর দিতেই পারে না, বছর শেষ। ব্যবসা করেন, দিতে পারবেন, নিজে খেতে পাবেন, বাপ মাকে দিতে পাবেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, সবাকে। আর যে চাকরি করছেন মাত্র 20,000, 25,000, 30,000 বেতন, ভাগ্নি এসেছে, দেখাই মনটা খারাপ। ভাগ্নির সাথে আবার 2টা ছেলে, তখন মন, ওই ভাগ্নিটা এসে আবার 2টা ছেলে, ঝামেলা কি যে করা যায়, দেখে ভারী, মেহমান দেখে ভারী। অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন, আম্মা আপনি আমার সাথে খাবেন, আব্বা আমার সাথে খাবে, বোন আমার সাথে খাবে, ভাগিনা ভাগ্নি আমার সাথে খাবে, আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে। বরকতে এমনিতেই হবে, হতে হবে, হবেই। মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বেখসরাত লিয়াদ এনজিলুল তানজিলুল বারাকা, হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি। একটা ছেলে একটা মেয়ে, দুনিয়ার শয়তান। মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়ায়, দলপাটি করে বেড়ায়, একে মারে ওকে মারে, জেনা করে, চুরি করে, লাইন করে। একটাই ছেলে একটা মেয়ে, ইহকালে লস পরকালে লস। ওই যে বলে রেখেছি যে বিচারের মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে, এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহকে বলবে, আগে আমার বাপকে জান্নাতে দাও, তারপরে আমি। না, তোমার বাপ পাপী, সেটা আমি বলছি না, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে। না, তোমার বাপ পাপী, না আমি সেটা বলছি না, আমার বাপকে আগে জান্নাতে। এই যে তুমুল ঝগড়া চলবে, এক পর্যায়ে আল্লাহ বলবেন, যা যা নিয়ে যা। তা আপনার ছেলে মেয়ে তো মাত্র 2টা, কয়টা মরে আর কয়টা থাকে? কে মাথায় এটা বুদ্ধি দিল? আমার আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে। বুদ্ধি কে দিয়েছে? বুদ্ধি ইহুদি দিয়েছে। ওদের 5টা 10টা ছেলে মেয়ে, ওরা বলছে তোরা মর, আমরা কেন মরবো? সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে, বাপ কাজ করে খাওয়াবে। শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে? ভিক্ষা করে। মনে রাখবেন, হিসাবে এইটাই। তারপর বলছেন, আল্লাহ তারফা আসাকাত আপনি মাহালিক, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে না, পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে। 7 বছর বয়সে আব্বু সালাত আদায় করো, 10 বছর বয়সে আহমদ সালাত আদায় করেছো? জি না, দাঁত ভেঙে দেবে একবারে। 15 বছর সালাত আদায় করেছো? জি না। হলো না আব্বু, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারবে না। 15 বছর বয়স, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। ও বাপ নয়, ও চাচা, হলো সৎ বাপ। এই সত্য বাপ নয়। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। সব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। এই ছেলে, মা কাকে বলে? 4টে জিনিস আছে যার, ভুলে গেল। যে সেদিন বলছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, থামো 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 থামো, সবাই এখানে থামো, সকালে বাড়িতে ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। ও, তুমি নতুন বিবাহ করেছ?
বিক্রানাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রান্ত তুলাইব কা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল থামেন থামেন থামেন। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। এই ছেলে এক খেলেছে, দেখো কথা 19-20 হয় না জানো। তোমার মা আসলে চলে গেছে, ঢং ঢং করে এসেছে, চলে গেছে, ও তো বুঝে না কিছু, তো হিসাব নিকাশ কিছু নাই। এমনি মুসলমান, বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। মা কাকে বলে তার তো জানা নাই। মার একটা নীতি থাকতে হবে, নিয়ম থাকতে হবে। শুনে যাও, অন্তত 4টা জিনিস থাকতে হবে মায়ের কাছে, 4টা থাকতে হবে। এই যে দেখো আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, 9টা মেয়ে রেখে গেছেন। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা সুবিধার জন্য। এক, তুয়াল্লে মোহন না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়। 2, বলে তুয়াদ্দে বহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, অন করে বলছে হ্যালো। হ্যালো বলে তো কুকুরকে ডাকে। কই, আমরা তো একদিনে হ্যালো বলিনি, তো আমরা তো আছি তো দুনিয়াতে, আমাদের চলে না। অন করে দেখবে যদি যেটা হিন্দু হয়, জি ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালামু আলাইকুম। হিন্দু হোক, চামার হোক, ডম হোক, হাড়ি হোক, যে হোক না কেন, মুচি হোক, মেথর হোক, আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দিবা, চিনো যারা না তাকেও সালাম দিবা। আমার প্রমাণে বোখারি মুসলিম হাদিস। আমি কেন হ্যালো? 1 গ্লাস পানি দিলাম, বলছে থ্যাংক ইউ। আচ্ছা, 1 গ্লাস যে আপনি পানি দিলেন, আমি যে থ্যাংক ইউ বললাম, তো এটাতে কি হলো বলো তো? কি হলো এটা? একটু কিছু হয়েছে কি? কিছুই হয়নি। তো তুমি 1 গ্লাস পানি দিলে, আমি বললাম জাযাকাল্লাহ খায়। ও ছেলে, তুমি 1 গ্লাস পানি নিচে দিলে গো, আল্লাহ তার প্রতিদান দান করুক। আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে, আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি। তুমি লন্ডনে বিপদে পড়েছ, সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে। কেন? আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে। জাযাকাল্লাহ খায়। তুমি বললাম থ্যাংক ইউ। বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ, কথায় কথায় বলছে থ্যাংক ইউ। নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ। কিছুই না, একেবারে জিরো। তার নাম শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, বলে তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে, বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, গোসল দেওয়া রাখবে, পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে, কাপড় ধুয়ে দিয়ে রাখবে, ঝকঝকে করে রাখবে। কে রাখবে বলো তো? মা। 4, তাকুমা আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে। মা হলো পাহারাদার। বুখারী মুসলিম। তুমি তো কষ্ট পাবা, তোমার নামে বলি, কষ্ট পেলে কি হবে? তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন বসে আছে, মাথায় কাপড় নাই, তোমার মাও আছে, বলো যে এটা আমার মা। এই ছেলে, বলো যে এটা আমার খালা, নাহলে সৎ মা। তোমার মা তোমার বোনকে কবর দিয়েছে, আর তোমার বাপ হলো কাপুরুষ। শোনো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমেলুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 2, ওর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, তোমার বাপ। দায়ুস কে? তোমার বাপ। কিভাবে? আল্লাযী ইকুরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস।
তোমার বোন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না, তো দায়ী স্বামী না তোমার বাপ? এত স্পষ্ট কথা কি বোঝা যায় না? খুব ভালো বোঝা যায়। তাহাজ্জুদ পড়ে লাভ হবে না। তাহাজ্জুদ পড়ে ও কি করবে? মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহাজ্জুদ পড়বে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म की राजशाही चापाई नवाज़ हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसके खा ले, जो चाहे उसको छोड़ दे। হলো হিসাব। আপনাকে শক্ত হতে হবে। পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। 9 নম্বর, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না, রাসূলের আদেশ। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, পরিবারের উপরে লাঠি রাখো। আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা। 5টা হাদিস আছে, সবটাই লাঠি, সবটাই লাঠি উল্লেখ করা আছে। সম্মানিত দিনী ভাই বোন, 1 নম্বরে কি ছিল? এগুলো আমাদের আলোচনা ছিল না, মূলত 1 নম্বর আলোচনা ছিল। 1 নম্বর আলোচনা কি ভুলে গেছে? শিরক করো না, জ্বালিয়ে দিলেও হত্যা করা হলেও শিরক মহাপাপ। চলেন দেখো একটা সিরিজ দেখি। মানে আতা আরাফান ফাসালো ফাসা থাকবে মাকালা। কেউ যদি গণকের কাছে যায়, তার কাছে গেলেই তার 40 দিনের সালাত কবুল হবে না, খালি গেলে। কেউ যদি গণকের কাছে যায়, তার বলা কথাকে বিশ্বাস করে, সে মোহাম্মদকে, কোরআন মাজিদকে অস্বীকার করলো, সে কত বড় পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাতান বিয়াদ, আল্লাহ রাসূল একটা লোকের হাতে দেখলেন বালা, তামার বালা। এখানে অনেকের তামার বালা আছে, যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে, নইলে ঘড়ি জাতীয় বালা আছে। আল্লাহ রাসূল বলেন এটা কি? আল্লাহ রাসূল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে, সেই জন্য দিয়েছি। আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে, কমবে না, তুমি এটা খুলে ফেলো। তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে, তোমাকে জাহান্নামে যেতে হবে। কেউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না, হাতে যা আছে রাবার বালা সব ছিঁড়ে ফেলে দিবেন এখনই। 1 মিনিট সুযোগ নেই। রেখে চলে গেলে, মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ, রেখে জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তালাকা তামিম ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ মাদুলি ঝুলায় তাহলে শিরক করলো। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবে হুজুর মুশরিক, আর কাজ শিরক, বিনিময় জাহান্নাম। মাদুলি আপনার গায়ে, আপনার স্ত্রীর গায়ে, আপনার ছেলের গায়ে, আপনার মেয়ের গায়ে, গলায় কারো থাকবে না, 1 সেকেন্ড থাকবে না। যদি কবিরাজ বলে, হুজুর বলে যে এই বালা ছাড়া, তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না, আপনার স্ত্রী বলবে মরে যাব তবুও বালা কি তাবিজ গায়ে দিব না। আরে 10 দিন পরে মরতাম, না হলে এখনই মরলাম। বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি? মালাকুল মউত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন, তা আমি তাকে জান কবজের কথা বললাম, 1 থাপড় দিয়েছে, আমার যে 1 চক্কানা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন। তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন। তখন জিবরাইল মালাকুল মউত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন তারপরে? বলে তারপরে মরণ। ও, তারপরে যদি মরণ তাহলে এখনই হোক। ইনি মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মউতকে। হাদিস ঠিক, হাদিস বুখারী মুসলিম। চোখ একটা নষ্ট হয়ে গেছিল, এটা হাদিস বুখারী মুসলিম। কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে বললাম। তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক, কি আছে, 2 দিন পরে তো মরাই লাগবে। করোনা দিয়ে আমি 1 ঘন্টা বেঁচে থাকতে রাজি নই, এ দিয়ে মাস্ক দিয়ে। এরকম কাজ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করিনি, করবো না ভবিষ্যৎ, পৃথিবী যতই সংকীর্ণ হোক। আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার এসে বলছে
তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি, তখন তুমি আমাকে না করে দিতে পারোনি? মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লাদওয়ালা তেয়ারওয়ালা হাম, সংক্রামক ব্যাধি শরীয়তে নেই, ভূত বলে কোনো জিনিস নেই, পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই, অশুভ ফল শরীয়তে নেই। কার মুখ দেখলে আসলাম যে কাজটা হলো না? কোন মায়া লোকের যে মুখ দেখলাম, কোন মহিলার মুখ দেখেছে সেজন্য কাজ হয়নি, এটা অশুভ ফল, এরকম কিছু প্রিয়তে নেই, ইসলামে নেই। আল্লাহ রাসূল বলছেন, শোনো, লা তুদি শায়ান শায়া, একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না, কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না, কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না। 3 বার যখন বলা হয়েছে, পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল যায় তো। এই কিভাবে যায়? একটা উটের যদি চুলকুনি ঘাও হয়, বাকি সব উটকে হয়ে যায়। এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে। ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো? তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না, ও তখন আর কিছু বলছে না। বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো? এটা আল্লাহ রাসূল বলছেন, এটা আর আমার আর আপনার কথা নয়। তখন আর কিছু বলছে না, তখন বলছে, শোনো, কাতাবাল্লাহু হায়াতাহা মাউতাহা রুজকিহা মাসাইবাহা, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন, প্রাণীকে, তখন লিখে দিয়েছেন, 1 তার মরণ, 2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ করোনা ভাইরাস। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে, আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি, তবু আমাকে করোনা ধরবেই। প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খায় না, বিদেশ থেকে পানি নিয়ে এসে খায়। আর রাজশাহী মেডিকেলে, করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রোগী যাকে করোনা হয়েছে, ওকে যে খাবার দেওয়া হয়েছে, ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে, ওরা সবাই খাচ্ছে, ওকে কাউকে করোনা ধরে না। আর ওর বউ স্বামীর ভালোবাসার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে, ওর বউকে করোনা ধরলো না, আর আমাকে নাকি 3 ফুট দূরে থাকতে হবে। 3 ফুট দূরে। আমি দুবাইয়ে গেছি, বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে বসন, দাঁড়ান, আমি বলছি, বলে জরিমানা হবে। জরিমানা আমি দেবো? পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান। প্রায় মাসখানেক ছিলাম, আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব, তখন মনে হয় আমার টিকিট হবে না, কেন আটকাবে, কত যে জরিমানা আছে আল্লাহ ভালো জানে। দেখা গেল কিছু হলো না, তাহলে আমার কোনো জরিমানা হয়নি, আল্লাহ বাঁচাচ্ছে। করোনা ভাইরাসের আমি 5 পয়সা দাম দিইনি, সরিষা সম পরিমাণ। করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি, আমন্ত্রণ একটু ধাক্কাও খায়নি যে পাশে যাব, এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি। শিরক, মাস্কে করোনাকে ঠেকানো হবে, এটা কি? শিরক। এখন দের মাস্ক, এই যে ধুলাবালি আছে, জীবনে দিয়ে থাকেন, সবসময় দিয়ে থাকেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ গরুর পায়ে মশুরি, কাড়াই, এগুলো মারা বোঝেন কিনা আপনারা? তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে, আমার আব্বাকে দিতে দেখি না, আমাদেরকে বলেও নি কিছু। এখন দেখছি যে দেওয়া ভালো। নাকটা যখন ঝেড়েছি, তখন এত ময়লা বের হয়েছে। গরুর উপরে, গরু নিয়ে ঘুরেছি ওই মশুরি কালাইয়ের উপরে। আমার আব্বা তো কৃষক মানুষ, আমি কৃষকের সব কিছু বুঝি, আমি নিজে করতেও পারি। সম্মানিত দিনী ভাই বোন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়া হালাল মক্কা 360 নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবার ঘরে ছিল 360টি মূর্তি। মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়ানুতহু, তার হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা।
ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিলেন। মূর্তিগুলো ছিল ওর বাপের। মূর্তিগুলো কার ছিল? ওর বাপের। কে ওর বাপ? আজর কেন হবে? আজর আজগুবি কথা। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সমতুল্য, ও মেরাজের হাদিসে বুঝতে পারেননি? সপ্তম আকাশে যখন জিবরাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন, হাজা আদম হাজা আবুকা ফাসালেম আলাইহে, ইনি আপনার বাপ, ইনি আদম, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুম সালাম ইবনি সলে, নবী সলে, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। দেখেন তো বাপ বেটা। আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ, দেখবেন শোকে যে প্লেট আছে। আর বাটিটা, তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, কাতল মাছ। চিরুনিটা পশু প্রাণী, কাঁকড়া দিয়ে ভর্তি। যদি সত্যিকারী মুসলমান হন, মোমেন তো পরে, মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটাও থাকবে না শোকে যে। যা আছে, পুতুল আছে, মূর্তি আছে, প্লেট আছে, সব ভেঙে ফেলে দিতে হবে। প্লেট ভেঙে ফেলে দিতে হবে। একবারে গিয়ে শোকেস থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে দাঁত কিচমিচ করে ফেলে ভেঙে দিবা। তাহলে তুমি আসলে তোমার ভিতরে ঈমান আছে না, তুমিও মুনাফিক। গিন্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো, আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্যটা শোনো। যাক, সেটা পরে, ওর সাথে কোনো কথা নেই। শরীয়ত শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এসব কিছুই হচ্ছে শিরক। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইন, আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে বের হলেন। মাররাবে সাজারাতিন লিল মুশরিকিনা, মুশরিকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, নিকলাল্লাহ জাত আনওয়াত। সেই গাছের নাম হলো জাত আনওয়াত। গাছের নাম হলো জাত আনওয়াত। ইউআল্লিকু আসলিহাতাহু আলাইহা, মুশরিকরা ওদের তরবারি গাছে ঝুলাতো, ওই গাছের নাম হলো জাত আনওয়াত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাত আনওয়াতিন, আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না। ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে, আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, সেই গাছে আমরা তরবারি ঝুলাবো, তাহলে আমরা যুদ্ধে জয়ী হব, সেখানে একটা বরকত হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাল্লাহ। এই কি কথা? হাজা কামা কানা কম মুসা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা। এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা। মুসার সম্প্রদায় বলেছিল, ইজাল্লানা ইলাহান কামালাহুম আলাইহা, ওদের যেমন মাবুদ আছে, মুসা আপনি আমাদের এই জন্য মাবুদ করে দেন। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা। কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও। দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে। কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও। মুসা আমাদের জন্য একটা মাবুদ করে দেন, যেমন ভাবে ওদের মাবুদ আছে, আমাদেরও বিপদ থেকে পার করে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ, এই কি কথা? যা কিছুই করলেন মনে করবে এতে কল্যাণ আছে, সেটাই হলো শিরক। যার জন্য দিবস শিরক। তোমার মা দিবস হোক, নাহলে তোমার বাপ দিবস হোক, নাহলে পায়খানা দিবস হোক, যেটাই হোক না কেন, সব শিরক।